মসজিদে ঈদের নামাজ, এটা এক ভুল। তারপর টাইমিং 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে, 8টা বাজে ঈদের নামাজ। এশরাকের সময়, এশরাকের পরবর্তী সময় যত দ্রুত পারা যায়, মানুষ আসতে যতক্ষণ সময় লাগবে জমায়েত হতে, তাকবীর দিয়ে দিয়ে ফজর নামাজের পরেই মানুষ চলে যাবে সেখানে। ঈদুল ফিতরে কিছু খাবার সুন্নত, খেজুর, বিশেষ করে মিষ্টি জাতীয় খেজুর খেয়ে যাওয়া সুন্নত। ঈদের টাইমিংটা, ঈদের যে সময়টা কোন সময় আপনারা সবাই জানেন যে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে কি থাকতেন, ব্যস্ত থাকতেন। এবং এভাবে আছে হাদিসে মান সাল্লাল ফজর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তালাতিশ শামস, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো জামাতের সাথে, তারপর বসে বসে আল্লাহ জিকির করতে লাগলো, তারপর সূর্য উদিত হলো, তারপর 2টা রাকাত নামাজ পড়লো। হাদিসটা কিছুটা দুর্বলতা আছে, কিন্তু এটা ফজিলতের হাদিস। এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। 2 রাকাত এশরাকের নামাজ, এশরাক অবশ্য এটা পরবর্তী ইয়েদের শব্দ, ওলামাদের শব্দ। এটাকে সলাতুল আওয়াবিন বলা হয়। চাষ্ট এবং এশরাক দুটোই মোটামুটি একটা সূত্র থেকে এসছে। তো এটাকে বোঝানোর জন্য আমরা এশরাক বলি, যেটা সূর্য ওঠার পরে যেটা পড়া হয়। এখন সেখানে পরিপূর্ণ এক হজ কুমরা সওয়াব হাদিসের মধ্যে রয়েছে, আরও বিভিন্ন হাদিস আছে। এখন এই নামাজটা আছে কি নাই এটা নিয়ে যদিও কিছুটা কথা রয়েছে, কিন্তু এতটুকু সাব্যস্ত, ভালোভাবে সাব্যস্ত যে ফজর সালাতের পরে কি করা যাবে না, ঘুমানো যাবে না, সূর্য ওঠা পর্যন্ত বসে বসে জিকির করতে হবে, এমনকি ওই সময় কথা বলা মাকরুহ। আচ্ছা, তাহলে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে কি আমল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সে সময় মানুষ নফল নামাজ পড়বে। এই যে এশরাকের যে নামাজটা আমরা বলি, ওই সময়টা হচ্ছে কি ঈদুল ফিতর নামাজের সময়। হ্যাঁ, এখন যেহেতু মানুষ দূর দূরান্ত থেকে আসবে, কষ্ট হবে, সেটা আর একটু লেট হতে পারে, সেটা আধা ঘন্টা লেট হতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টা লেট হতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আছে এটা তামসা, এটা ঈদের নামাজের নামে, এটা টাইমিংটাই ভুল। টাইমিং রং, প্লেস মসজিদ রং, ভুল। মসজিদে ঈদের নামাজ, এটা এক ভুল। তারপর টাইমিং 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে, 8টা বাজে ঈদের নামাজ, আরেক রং, আরেক ভুল। ভালো মতো ব্রাশ টাশ করে দাঁড়িয়ে শেপ টেপ করে সময় লাগে, তো সেই জন্য আর কি। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো যেদিন ফাঁসি হবে, তো কর্নেল রফি, ওনার বই আছে আমাদের লাইব্রেরিতে, উনি ছিলেন প্রিজনের দায়িত্বশীল। তো বলতেছে, যেহেতু আমাকে তো তোমরা মেরে ফেলবা, আমি একটু ফ্রেশ হব। তো ফ্রেশ মানে উনি মনে করছে বাথরুম গিয়ে ফ্রেশ হবে। তো বলছে যে লেজার নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, আমি দাঁড়িয়ে সব শেপ টেপ করবো, ইয়ে করবো। একদম এটা বাস্তব করে কর্নেল রফি বইয়ের মধ্যে। আসলে দিনের বুঝ কম, যদিও এলিট, দিনের বুঝ নেই। এবার এটাও বলতেছে যে আমি তো আমার রবের কাছে যাব, আমি স্মার্ট হয়ে যেতে চাই, আমি সুন্দর হয়ে যেতে চাই, আমি দাঁড়িয়ে শেপ করে। বই আছে আমাদের লাইব্রেরিতে। সেই কিন্তু এই ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর করছিল, কিন্তু মিথ্যা বলার কোনো অবকাশ নেই। তো আমরাও ঈদের নামাজ পড়ি, অনেকে শেপ টেপ করে ভালো মতো, তারপরে এসে আমরা দাড়ি যতটুকু কাটানোর দরকার, কাটা বা ছাটা বা শেপ করা। আরও অনেকে জমাতের সাথে আমরা ফজর নামাজ পড়ি না আমরা অনেকেই। তো এগুলো আসলাফদের বহির্ভূত। আপনি জিজ্ঞেস করেছেন সালাফদের কি কি তরিকা ছিল। 1 নম্বর তরিকা ছিল 2টা বিষয়, স্থান এবং সময়। স্থানটা একদম ফজর পরে, আরব দেশে গেলে এখনো দেখবেন স্থান, টাইমিং। আর সময়টা হলো, এটা তো সময় গেল, স্থানটা হলো মসজিদ। সময়টা হচ্ছে এশরাকের সময়, এশরাকের পরবর্তী সময় যত দ্রুত পারা যায়, মানুষ আসতে যতক্ষণ সময় লাগবে জমায়েত হতে, তাকবীর দিয়ে দিয়ে ফজর নামাজের পরেই মানুষ চলে যাবে সেখানে। ঈদের দিন এটাই জিকির। ঈদের দিন জিকির হচ্ছে তাকবীর দিয়ে দিয়ে মাঠের দিকে চলে যাওয়া। দূর দূরান্ত থেকে মানুষ আসতে যতক্ষণ সময় লাগে, তাকবীরের ধ্বনি দূর যাবে, এটা হচ্ছে টাইমিং। আর স্থান হচ্ছে মাঠে, বড় ঈদগাতে হবে, কোনো মসজিদে কিন্তু হবে না। আর ফিতরা আদায় করে ফেলবে যাওয়ার আগে। এবং ঈদুল ফিতরে কিছু খাবার সুন্নত, খেজুর, বিশেষ করে মিষ্টি জাতীয় খেজুর খেয়ে যাওয়া সুন্নত। আবার ঈদুল আজহার মধ্যে খাবার সুন্নত নয়, এটা আবার রোজার নিয়ত করতে হবে ঈদ কোরবানি জন্তু জবাই করা পর্যন্ত। রোজা না, এটা একটা সিয়ামের সাথে সাদৃশ্য। তারপরে গিয়ে পরে ঈদুল আজহার পরে খাবে। আর ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টি খেয়ে যাওয়াটাই এটা হচ্ছে কি সুন্নাহ। গোসল করা, এটা সুন্নাহ, গোসল করা সুন্নাহ। পবিত্রতা অর্জন করা, এটা তো আছেই। এরপরে কিছুটা সুগন্ধি মাখা, এগুলো সুন্নাহ। আর মিসওয়াক তো অলওয়েজ সুন্নাহ, আলটিমেট মিসওয়াক তো আছেই, সব সর্বকালের সর্বসময়ের, এটা অ্যাবসলিউট নিরঙ্কুশ, সবসময়ের জন্য এটা সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ঈদ পালন করতে তৌফিক দান করুন।